বিএনপি এবং আওয়ামী লীগের মুখোমুখি অবস্থানের মধ্যেই অমর ২১শে ভাষা শহীদদের স্মরণে লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে সর্বস্তরের জনতা। এখানে বিএনপি আওয়ামী লীগকে প্রতিরোধের ঘোষণা দিয়েছিল, কিন্তু টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে শেষ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লন্ডনের আলতাবালি পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান এবং যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। এরপর বিএনপি এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আমি আমার শুভেচ্ছা, মাই রেসপেক্ট এবং দোয়া দেওয়ার জন্য আমি আসছি, যারা those who gave their lives in 1952 to preserve, protect Bangla as the state language. I pay my respects to them and to the next generation. For us to understand, and my children to understand, our heritage, our basha, our language, our culture is very important to us. Amra more strong. We are much stronger as a community. আজকে ভাষার জন্য আত্মত্যাগের দিন। তা আমি প্রথমেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের, সেই সকল শহীদদের প্রতি। আমরা যেখানে কাঠামোটা দেখছি, যে শহীদ মিনারটা, এটা শুধু একটি কাঠামো নয়, এটা আমাদের ঐতিহ্যের প্রতীক, আমাদের সংস্কৃতির প্রতীক এবং আমাদের মর্যাদার প্রতীক, আমাদের সংগ্রামেরও প্রতীক। কারণ আমাদের ভাষা শহীদরা, তারা যে সংগ্রাম করেছিলেন, তারা যে আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা যে বিজয় অর্জন করেছিলেন, কারণ তারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে পেরেছিলেন। তো সুতরাং এগুলো অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে এই আলতাবালি পার্কে, এই শহীদ মিনারের মধ্যে দিয়ে। তা আমার মনে হয় যে নতুন যে ব্রিটিশ বাংলাদেশি প্রজন্ম আছে এদেশে, তারা হয়তো এটা দেখে উৎসাহিত হবেন। স্বাধীনতার ঘোষক জিয়া, তার আত্মার মাগফিরাত কামনা করছি। 52-এর ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই দিনটা হচ্ছে সত্যিকার অর্থে এই যারা জীবন দিল দেশের জন্য। আজকে ফেসিবাদী সরকার, এই হাসিনার সরকার, তারা দেশকে লুট করে দেশের বাইরে তারা আসছে। আজকে এইখানে আলতাবালি পার্কে, যদিও তারা আমাদের এই গণ্ডির বাইরে রয়েছে, এবং তারাও এইখানে দুই একটা আমরা দেখছি যে স্বৈরাচারের দূষররা তারাও আসছে। আমাদের আমরা যেটা বিশ্বাস করি, বাংলাদেশের আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামীতে সরকার গঠন করবে। কেয়ারটেকার ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের আহ্বান যে আপনি বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন দিবেন, এবং আমাদের সংগ্রাম এবং চলবে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আলতাবালি পার্কের শহীদ মিনারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিল কাউন্সিল। পাশাপাশি ছিল সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।